স্বামীর আদেশে আজকে করব নারকেলের বাটা দিয়ে লতি ভাজি। স্বামী বলেছে আজকে লতি ভাজি খাবে নারকেল বাটা দিয়ে। তো তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একসাথে বেটে রেখেছি মরিচ বাটা, নারকেল বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে দিব। সব একসাথে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়ো আন্দাজ মতো দিয়ে দিবেন। আপনারা আপনাদের আন্দাজ মতো সব মশলা মিশিয়ে দিবেন। লতি ভাজিতে জিরার গুঁড়া লাগে না, এগুলো দিয়ে দিলাম। লতি ভাজিতে যত বেশি নারকেল বাটা, রসুন বাটা দিবেন অত বেশি মজা। একটু পরপর নেড়ে দিবেন। যখন লতিটা একটু নরম হয়ে আসবে বা কষানো হয়ে যাবে, তখন আপনার আন্দাজ মতো পানি দিয়ে দিবেন। যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। যখনই ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আমার চ্যানেলের সাথে থাকবেন। তার সাথে সাথে আমার সন্তানরাও করে এখানে ভিডিও ছাড়ে। তাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি আমার মেয়ের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। প্লিজ আপু, ভাইয়া, আন্টি, আঙ্কেল, যদি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনারা আমাদের পাশে থাকলেই তো আমাদের অন্যরকম শান্তি লাগে। আমরা তো কষ্ট করে রান্না করি, একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে আমরাও নতুন নতুন ভিডিও করব, ভিডিও ছাড়ব। আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। পাশে থেকে অপশনাল একটি রান্না করতেছি, এখানে শাক ভাজি করতেছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, এখন শাকটা দিয়ে দিব। আগে থেকে শাকে আমি রসুন মরিচ কুচি করে শাক একসাথে দিয়ে সিদ্ধ করেছিলাম। এখন এই তেলে শাকটা দিয়ে দিব। এদিকে আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমার লতি অনেকটাই কষে গেছে, সিদ্ধ হয়ে গিয়েছে। লতিতে বেশি করে রসুন বাটা দিলে আর অনেকের নাকি গলা চুলকায়, তাহলে আর গলা চুলকাবে না। অনেকক্ষণ কষিয়ে রান্নার ভাজিটা করলে আর গলা চুলকাবে না। দেখেছেন আমার লতি পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু আন্দাজ মতো পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিব। একদম কম আগুনে রান্না করবেন লতি ভাজি, তাহলে কিন্তু খেতে মজা লাগবে। আমার চুলার আঁচ একদমই কম। একটু ঢাকনা দিয়ে রান্না করলে তাহলে লতি ভাজিটা সুন্দর মতো হবে। লতি ভাজি হয়ে গিয়েছে, এখন শেষে একটু ধনেপাতা দিয়ে দিব। আপনারা বাসায় করে দেখবেন, নারকেল দিয়ে লতি ভাজি খেতে কিন্তু অনেক মজা। লতি ভাজি হয়ে গিয়েছে।